ভালো লাগছে যে তোমরা কতটা ফিল করেছো স্যারকে, কতটা রেসপেক্ট দিচ্ছ যে আজকে তোমাদের একটা ছুটির দিন, তার থেকে কতগুলো ঘন্টা আসা যাওয়া থাকা সব মিলিয়ে এই ঘন্টাটা তোমরা অর্গানাইজেশনকে না, এই অর্গানাইজেশনের যিনি স্রষ্টা তাকে শ্রদ্ধা জ্ঞাপন করতে এসছো। তার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এই 20শে এপ্রিলটা যতদিন উনি আমাদের মধ্যে ছিলেন, এখনো আছেন, শরীরে যতদিন উনি আমাদের সঙ্গে ছিলেন ততদিন উনি না 20শে এপ্রিল এলেই উনি বলতেন আমার ভালো লাগে না আমার জন্মদিন কেউ পালন করুক। তো ততদিন অবধি আমি কোনোদিন ওনাকে হ্যাপি বার্থডে জানাতে যাইনি। তোমরা অনেকে গেছো, তাকে কেক কেটেছো, তাকে ফুলের গিফট দিয়েছো, সব ছবিগুলো আমি দেখেছি। পুরনো ছাত্ররা এসছে স্যারকে জানাতে যে শুভ জন্মদিন। একমাত্র ছিলাম ব্যতিক্রম আমি যেতাম না, কারণ আমি একবার কানে শুনেছিলাম ওনার ভালো লাগে না। তা উনি একদিন আমায় কোয়েশ্চেন করলেন যে তুমি তো আমাকে জন্মদিনে আসো না, তো উইশ করতে আসো না তো। তখন আমি বলেছিলাম যে আমার উইশ করতে না আসার পেছনে দুটো কারণ আছে। বললো কি কারণ? উনি খুব শুনতে ভালোবাসতেন আমার কথা। আমি বললাম একটা কারণ যে আপনি বলেছিলেন অনেক অনেক বছর আগে যে আমার জন্মদিন আমার ভালো লাগে না। তো সেই জন্য একটা কারণ, যেটা আপনার ভালো লাগে না সে কাজ আজ পর্যন্ত আমি কোনোদিন করিনি, তো আমি তাই করি না। আর দ্বিতীয় কারণ, আপনার জন্মদিনে না আমার খুব দুঃখ হয় যে আপনাকে পাওয়া একটা বছর আমার কমে যায়, তো সেই জন্য আমি আসি না। উনি এত খুশি হয়েছিলেন আর খুব ইমোশনাল ছিলেন, ওনার চোখ দিয়ে না জল এসে যায়। এসে এরকম এক হাতে আশীর্বাদ করতেন না, উনি সবসময় দু হাত মাথায় এরকম করে ঠেকাতেন। তো আমাকে মাথায় এরকম করে হাত ঠেকিয়ে বললেন যে ব্যতিক্রম ভালো, ব্যতিক্রমী খুব ভালো, তুমি ব্যতিক্রমী। আমার আজও ওই কথাটা খুব মনে আছে। এনার সম্পর্কে বলতে গেলে তোমরা একই কথা বহুবার শুনেছো। আমি প্রত্যেকবারই ওনার জন্মদিনে তোমাদের একটা করে নতুন নতুন পুরনো স্মৃতি থেকে ঘেটে একটা গল্প ছোট শোনাই, আজকে যেটা শোনালাম। তো এত দরদি ডাক্তার হিসেবে মানুষ, নতুন করে তোমাদের বলার কিছু নেই, তোমরা সবাই জানো। এত জ্ঞানী সেটাও আমার বলার কথা নয়, আমি কেনবারেও বলে দিচ্ছি। কিন্তু এত দরদি, এত চিন্তাশীল, প্রত্যেকের জন্য ভাবনা করার মতো মানুষ আমি চোখে কয়েকজন দেখেছি। আমার মাদার ইন ল, মানে আমার শাশুড়িকে আমি দেখেছি, আর আমি ডক্টর পরিমল ব্যানার্জিকে দেখেছি। যে অন্যের জন্য ভাবনা, অন্যের দুঃখে চোখে জল আসা, অন্যের বিপদে গিয়ে দাঁড়ানো, যে চিন্তা নেই আমি আছি। অনেকেই বলে মুখে, কিন্তু কাজের সময় বেশিরভাগ লোককে আমরা কাছে পাই না। কিন্তু আমার যতবার যে অবস্থায়, যে কোনো পরিস্থিতিতে আমি ওনার কাছে গিয়ে দাঁড়িয়েছি, কোনোদিন বিমুখ হইনি। হয়তো তোমরা বলতে পারো আপনি ওনার খুব প্রিয় পাত্রী ছিলেন, তাই না, আমি বলে না। ওনার মেড সার্ভেন্ট, ওনার বাড়িতে যারা ওনাকে সাহায্য করতেন, প্রত্যেকের জন্য উনি ছিলেন। এই হলো পরিমল ব্যানার্জি। এবং উনি সবসময় বলতেন যে আমার বাবা আমার সঙ্গে আছেন, আমার বাবা আমাকে ছেড়ে যাননি। অসম্ভব, মানে পিতৃশ্রদ্ধা কাকে বলে সেটাও ওনার কাছে শেখার মতো ছিল। আমি সেদিনকে একটা জায়গায় হঠাৎ বললাম যে উনি যা বলেছিলেন